হ্যালো বন্ধুরা, এডুকেশনাল পারপাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের এই ক্লাসের নিউজ পেপারেরই একটি নতুন আর্টিকেল নিয়ে ক্লাস করব এবং এটা ট্রান্সলেশনের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট হবে, তো সবাই মনোযোগ সহকারে দেখবে। দেখো এরপর কী এসেছে, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ঘাস খাচ্ছেন সুদানের বাসিন্দারা। তাহলে খাচ্ছেন বলেছে, খাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কী বলতে পারি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কেন না খাচ্ছেন, সেই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো পুরো সেন্টেন্সটাকে আমরা কতগুলো পার্টে ভাগ করে নিয়েছি, ঠিক আছে। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ঘাস খাচ্ছেন সুদানের বাসিন্দারা। তাহলে ক্ষুধার জ্বালা, ক্ষুধা মানে কি? আমাদের খিদা পেয়েছে। তাহলে খিদা পেলে সেটাকে আমরা কী বলি? ঠিক আছে, আমি হাংরি হয়ে গেছি, ঠিক আছে, আই এম হাংরি, ঠিক আছে, আমি ক্ষুধার্ত। তাহলে সেখানে ক্ষুধার জ্বালা বলেছে, জ্বালা মানে পেন, তাহলে দ্য পেন অফ হাঙ্গার, দ্য পেন অফ হাঙ্গার, সহ্য করতে না পেরে, ঠিক আছে। সহ্য করতে না পারাকে কী বলা হয়? তাহলে আনএবেল, আনএবেল টু এন্ডিউর, তাহলে আনএবেল টু এন্ডিউর। এরপর হচ্ছে ঘাস খাচ্ছেন, ঘাস খাচ্ছেন অর্থাৎ ঘাসের ইংরেজি কি? গ্রাস। তাহলে আর একজন তো খায়নি, তাহলে সুদানের বাসিন্দারা, তাই আর ইটিং গ্রাস। খাচ্ছেন মানে কি? সেটা কন্টিনিউয়াস টেন্স, তাই ইটিং। আর গ্রাস কী খাচ্ছেন? না ঘাস খাচ্ছেন। কারা? সুদানের বাসিন্দারা। তাহলে সুদানের বাসিন্দারা কী লিখব? দা, আর ই এস আই ডি ই এন টি এস, কী হলো? দ্য রেসিডেন্ট অফ সুদান, ঠিক আছে। তাহলে এই যে আমি এটা লিখলাম, এরপরে তোমরা নিজেরা চেষ্টা করো যে কীভাবে সেন্টেন্সটা লিখলে সবথেকে বেটার শোনা যায়, ঠিক আছে। আমি তো লিখছি, তোমরাও চেষ্টা করো ভিডিওটাকে স্টপ করে। তাহলে তোমরা কে কী লিখলে সেটা কমেন্ট করো। আর আমি এখানে লিখেছি, দেখো কী লিখেছি, আনএবেল টু এন্ডিউর অর্থাৎ এটাকে 1 নম্বর, দ্য পেন অফ হাঙ্গার, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে, দ্য রেসিডেন্ট অফ সুদান অর্থাৎ সুদানের বাসিন্দারা কী করছে? আর ইটিং গ্রাস, এটা 4 নম্বর। তাহলে কীরকম হলো? সহ্য করতে না পেরে ক্ষুধার জ্বালা সুদানের বাসিন্দারা ঘাস খাচ্ছেন, ঠিক আছে। এবার তোমরা কী লিখলে জানিও। দেখো এরপর কি আসছে, এরপরে সেন্টেন্সটা বলেছে, এমনকি বাদামের খোসা খেয়েও জীবন ধারণ করছেন তারা। জীবন ধারণ করছেন মানে কি? সেটা চলছে, তাহলে একই রকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। দেখো আবার দেখো সেন্টেন্সটাকে আমরা কী করে নিলাম, ব্রেকডাউন করে নিলাম। কীভাবে? না এমনকি বাদামের খোসা খেয়েও জীবন ধারণ করছেন তারা। তাহলে এমনকি, এমনকি কথার অর্থ হলো ইভেন, এমনকি বাদামের খোসা, বাদামের খোসা অর্থাৎ কি? পিনাট সেল, পিনাট সেল। খেয়েও, খেয়েও কথাটার অর্থ দুটোভাবে হয়। একটা হয় কি? খেয়েও অর্থাৎ আমরা বলতে পারি হ্যাভিং ইটিং, ইটেন, হ্যাভিং ইটেন, ও অর্থাৎ খেয়ে, খেয়ে হলো হ্যাভিং ইটেন মানে খেয়ে, ও, ও অর্থাৎ অলসো, এটা একটা হতে পারে। আর আরেকটা যদি আমরা সুন্দর করে লিখি তাহলে হয় ইভেন বাই ইটিং, এই কথাটা হতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে জীবন ধারণ করছেন, অর্থাৎ জীবন ধারণ করছেন আমরা কি বলবো? আর সারভাইভিং, আর সারভাইভিং, আর সারভাইভিং তারা, দে, ঠিক আছে। এবার এটা কি হলো? আমরা সেন্টেন্সটা করে নিলাম। এরপরে তোমরা নিজেরাও চেষ্টা করো, আমিও লিখছি তার সাথে। তাহলে দেখো এটা কি লেখা গেল, না ইভেন বাই ইটিং পিনাট সেলস দে আর সারভাইভিং, ঠিক আছে। কারণ যদি এটাই লেখার হয় তাহলে দুবার ইভেন কথাটা না ব্যবহার করে ওই জন্য লেখা আছে ইভেন বাই ইটিং পিনাটস। কারণ এমন কি, তারপরে এটা এই পরের লাইনটা লিখে দিয়েছি কি, এমনকি খেয়েও বাদামের খোসায় জীবন ধারণ করছেন তারা, বা তারা জীবন ধারণ করছেন, এই তো সুন্দর। দেখো এই যে সেন্টেন্সটা, এটা কিন্তু একটু বড়, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই দেখে। কি বলেছে? গত এপ্রিল 2023-এ সুদানে অসহনীয় পরিস্থিতিতে আটকে থাকা হাজার হাজার নাগরিককে বাঁচাতে ভারত সরকার অপারেশন কাবেরী নামে একটি উদ্ধার অভিযান শুরু করে, ঠিক আছে। ঘাবড়ে যাবে না, এটা বড় আছে তো তাই আমরা সেই হিসেবে ভেঙে নেব। তো প্রথমে আমরা দেখব যে এখানে টেন্সটা কি,
টেন্স এখানে সিম্পল পাস্ট টেন্স লিখে রেখেছি কেন না, কারণ হচ্ছে এই যে উদ্ধার অভিযান শুরু করে, তাহলে সেই ক্ষেত্রে কী বোঝাচ্ছে, কমপ্লিটেড অ্যাকশন অর্থাৎ যেটা হয়ে গেছে। আর গত এপ্রিল মানে কি, যেটা আগে টাইম পেরিয়ে গেছে অর্থাৎ পাস্ট, ঠিক আছে। তাহলে পাস্ট বোঝাচ্ছে আবার কমপ্লিটেড অ্যাকশন, তাহলে সেক্ষেত্রে আমরা সিম্পল পাস্টই বলবো, ঠিক আছে। তাহলে সেই হিসেবে আমি কি করেছি, এটাকে আবার ভেঙে নিয়েছি, ঠিক আছে। পুরো অত বড় সেন্টেন্সটাকে ভেঙে নিয়েছি যাতে সবাই সুবিধা হয়। তাহলে গত এপ্রিল 2023-এ, ঠিক আছে, গত এপ্রিল মানে ইন লাস্ট এপ্রিল লিখতে পারি, বা শুধু লাস্ট এপ্রিল সেটাও লেখা যেতে পারে, ঠিক আছে। লাস্ট এপ্রিল, ইনটা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে লাস্ট এপ্রিল 2023, ঠিক আছে। আর যে 2023টা আছে সেক্ষেত্রে ইন এপ্রিল 2023ও ব্যবহার করতে পারি, ঠিক আছে। ইন ব্যবহার করলেও চলবে অথবা লাস্ট ব্যবহার করলেও চলবে, ঠিক আছে। 2023 এপ্রিল হলো। এবার কোথায়, সুদানে হয়েছে, তাহলে ইন সুদান। অসহনীয় পরিস্থিতিতে আটকে থাকা, অসহনীয় কথার মানে কি, অসহনীয় কথার মানে হচ্ছে আনবেয়ারেবল, এটা কি একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে কি হয়েছে, পরিস্থিতিতে আটকে থাকা, আটকে থাকা অর্থাৎ কি বলতে পারি আমরা, ট্র্যাপড বলতে পারি, TRAPPED, ট্র্যাপড। তাহলে ট্র্যাপড ইন এ কি আনবেয়ারেবল, মানে যেটা আমি বললাম অসহনীয়, আনবেয়ার যেটা বেয়ার করা যাচ্ছে না, আনবেয়ারেবল সিচুয়েশন, ঠিক আছে, SITUATION, আনবেয়ারেবল সিচুয়েশন। হাজার হাজার নাগরিককে বাঁচাতে, তাহলে এটা কি হলো, অসহনীয় পরিস্থিতিতে আটকে থাকা অর্থাৎ ট্র্যাপড ইন এ আনবেয়ারেবল সিচুয়েশন, অর্থাৎ অসহনীয় পরিস্থিতি অর্থাৎ সিচুয়েশন, তাহলে সেই সিচুয়েশনে কীরকম সিচুয়েশন না, আনবেয়ারেবল সিচুয়েশনে আটকে আছে ট্র্যাপ। এরপরে কী হলো, হাজার হাজার নাগরিককে আমরা কী বলতে পারি, থাউজেন্ডস অফ সিটিজেন। এবার বাঁচাতে, টু সেভ, তাহলে থাউজেন্ড অফ সিটিজেন টু সেভ, হাজার হাজার নাগরিককে বাঁচাতে ভারত সরকার অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট। অপারেশন কাবেরী নামে, তাহলে নামে অর্থাৎ কি, কল্ড, বা অপারেশন কাবেরী বলা হয় যাকে আমরা, সেটাই বলছি, কল্ড অপারেশন কাবেরী। তাহলে কল্ড অপারেশন কাবেরী উদ্ধার অভিযান শুরু করে। তাহলে উদ্ধার অভিযান অর্থাৎ কি, রেস্কিউ অপারেশন, আর শুরু করে অর্থাৎ লঞ্চ লিখতে পারি, লঞ্চ এ রেস্কিউ অপারেশন, ঠিক আছে। দেখো এটা একটু বড় আছে, তো তোমরা এখানে কি করো, তোমরা এখানে এটাকে স্টপ করে দাও ভিডিওটা, এবং নিজেরা ভাবার চেষ্টা করো যে এটার অ্যাকচুয়াল ট্রান্সলেশন কী হতে পারে, ঠিক আছে। আর আমি এখানে করছি, দেখো তাহলে আমি ট্রান্সলেশনটা কীভাবে করেছি, ইন এপ্রিল 2023, বা এটা লাস্ট এপ্রিল 2023ও করা যেতে পারতো, কারণ গত এপ্রিল বলেছে। টু সেভ থাউজেন্ড অফ সিটিজেন ট্র্যাপড ইন সুদান আনবেয়ারেবল সিচুয়েশন, দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট লঞ্চড এ রেস্কিউ অপারেশন কল্ড অপারেশন কাবেরী, ঠিক আছে। তো তোমাদেরকে কী করতে হবে, এগুলো করার সাথে সাথে এগুলোর এই যে ট্র্যাপড, ঠিক আছে, আনবেয়ারেবল সিচুয়েশন, এগুলো অ্যাকচুয়াল মানে প্লাস বানান এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। ক্লাসটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং নিত্য নতুন ক্লাসের আপডেট পেতে বেল আইকন প্রেস করতে অবশ্যই ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।